গুড ইভিনিং ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব উইথ সুমনে একবার সবাইকে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা বাঁ সাইডে যে নোটিশটা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু ফুড অ্যান্টি কারাপশন যে গ্রুপটা আছে সেখান থেকে কিন্তু আজকে হাইকোর্টে একটা কেস করা হয়েছে। অলরেডি কেস করা হয়ে গেছে, পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা জানি না। আমরা আপডেট রাখবো, যে কোনো পদক্ষেপ আসুক না কেন, যাই আসুক না কেন, আমি আমার ইউটিউব চ্যানেল দ্বারা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা সবাই জানো যে গতকাল কিন্তু পিএসসি এই নিয়ে তাদের অ্যান্সার কি লঞ্চ করে দিয়েছে। তার মানে কি পিএসসি আর পরীক্ষা নেবে না? পিএসসি কি তাহলে বলতে চাইছে যা পরীক্ষা হচ্ছে সেটারই তারা নিয়োগ হবে? কিন্তু সেটা কি ঠিক হবে? কেউ, তোমরা সবাই জানো, সবাই পরীক্ষার প্রশ্নের উত্তর অনেক আগে থেকে পেয়ে গেছে। তো আমরা চাইছিলাম যাতে আন্দোলন করে পরীক্ষাটা রি এক্সামিনেশন হোক। দেখা যাক সেটা আলটিমেট কিন্তু কোর্টে কেস গেল। এবার কিন্তু কোর্টে কেস চলবে। তার রেজাল্ট কি হবে, কত বছর পর হবে, কত দিন পর হবে, কেউ জানো না। কেন আমরা জানি একটা কোর্টে কেস গেলে মিনিমাম কতদিনে তার রেজাল্ট বেরোবে কেউ বলতে পারে না। 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 4 বছর হতে পারে, 10 বছরও চলে যেতে পারে। কিন্তু এটা খুব দরকার ছিল। কিন্তু আমরা এত আন্দোলনের পরও ভেবেছিলাম পিএসসি একটা সৎভাবে কিছু উত্তর দেবে। কিন্তু আলটিমেট দেখলাম তারা কি করলো, তাদের ওয়েবসাইটে একটা অ্যান্সার কি লঞ্চ করে দিল। তার মানে কি বোঝা যাচ্ছে? যে তার মানে পরীক্ষাটা তারা ক্যান্সেল করবে না। যেই পরীক্ষাটা হয়েছে সেটার মাধ্যমেই নিয়োগ হবে। তো যারা দুর্নীতি নিয়ে পরীক্ষা দিয়েছে তারা যদি চাকরি পেয়ে যায়, যারা পরিশ্রম করে পরীক্ষা দিচ্ছে তাদের কি হবে? তো তাই জন্য এই গ্রুপ থেকে মাধ্যমে কিছু অ্যাডমিন আছে যারা হাইকোর্টে গিয়ে কেস করেছে। কেসটা অলরেডি নমিনেট মানে ফাইল করা হয়ে গেছে। এবার কবে ডেট পড়ে কি পদক্ষেপ হয়, আমি যদি খবর পাই আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে সেই খবর পৌঁছে দেবো, ঠিক আছে? তো নোটিশটা দেখতে পাচ্ছ যে আজকে হাইকোর্টের কেসের যে নোটিশটা হয়েছে বা হাইকোর্টে যেটা আমরা পেয়েছি একটা গ্রুপ থেকে, সেখানে তোমাদের কাছে শেয়ার করছি। তো চ্যানেলের সাথে থেকো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলো, আবার দেখা হচ্ছে।